প্রথম প্রশ্ন হলো, সন্তানের জ্ঞান হওয়ার বুঝতে পারলো তার বাবা হারাম উপার্জন করে, সন্তান বাবাকে অনেক বোঝানোর পরেও হারাম উপার্জন করা থেকে বাবাকে ফিরাতে পারে না, এই ক্ষেত্রে সন্তান কি তার বাবার হারাম উপার্জন করার কারণে থেকে ছেড়ে চলে যেতে, সংসার থেকে চলে যেতে পারবে, বা এক্ষেত্রে সন্তানের করণীয় কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইরা আমার। এই যুগে ওই যে দুইটা অপরাধের কথা বলছি, এর ভিতরে একটা হলো হারাম খানা, হারাম উপার্জন। নামাজ কালাম করবে, দাড়ি টুপি রাখবে, ওয়াজ শুনবে, সব রাজি আছে, কিন্তু 2 নম্বর পথে উপার্জন বন্ধ করবে না। যদি কোনো বাবা অসৎ পথে উপার্জন করে, সন্তানের দায়িত্ব হলো যদি সে প্রাপ্তবয়স্ক হয়, নিজে উপার্জন করে টিউশনি করে হলেও হালাল খাবে, বাপের দেওয়া হারামটা। কিন্তু তাই বলে বাবা মাকে ছেড়ে চলে যাওয়ারও সুযোগ নাই। খবরদার, বাবা মা এমন এক জিনিস, যত খারাপ হোক, এমনকি অমুসলমানও যদি হয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে মা বাবার সাথে সুন্দরভাবে উঠা বসা করবে, বসবাস করবে, তাদের সাথে বেয়াদবি করা যাবে। তবে বাবা যদি আপনি জানেন চুরি করে আনছে, দুর্নীতি করে আনছে, ঘুষের যে টাকা আনছে, হারাম টাকা আনছে, আপনি সেটা ভক্ষণ করবেন না। যদি জানতে পারেন, আপনি হালালটা খাবেন। যদি আপনার হালাল উপার্জন না থাকে, আপনি ছোট মানুষ হন, তাহলে বাবার হারামটা খাইলে আপনার গুনাহ হবে না, কিন্তু যত দ্রুত সম্ভব নিজে উপার্জন করে হালালটা খাবেন, হারাম থেকে দূরে থাকবেন। কিন্তু তাই বলে বাবা মাকে অ্যাভয়েড করে সংসার ছেড়ে চলে যাওয়ার সুযোগ নাই। দ্বিতীয় প্রশ্ন, বর্তমানে বিয়ে, মুসলমানে আকিকার অনুষ্ঠানে উপহার দেওয়া নেওয়ার প্রচলন রয়েছে, ইসলামে এ সম্পর্কে বিধান কি? এটা তো একটা জটিল প্রশ্ন ভাই। এই জন্য জটিল বলছি যে আমি একটা কথা সবসময় বলি, বিয়ে, আকিকা, মুসলমানি এবং এই জাতীয় যত অনুষ্ঠানে মেহমান দাওয়াত দেয়া হয়, এই দাওয়াত দেয়াটা মূলত আজকাল বেশিরভাগ ক্ষেত্রে ভদ্র বেশে চাঁদাবাজি। কেন চাঁদাবাজি বলছি? কারণ হলো এত নির্লজ্জতা, এত বেহায়াপনা যে এক প্লেট ভাত খাওয়াইয়া টেবিল চেয়ার নিয়ে বসে চাঁদা তোলে। আমি বলি, ডাকাত ডাকাতি করার সময় ছুরি ধরে, পিস্তল ধরে, আর এইসব অনুষ্ঠানে পিস্তল ছুরি ধরেন, একটা ভদ্র বেশে টেবিল চেয়ার নিয়ে বসে, কি আছে দিয়া যায়, কলম নিয়ে বসে। কি আজীব কথা! এটাকে ডাকাতি না বললে আর কোনটাকে ডাকাতি বলবো? আরে ভাই, হোটেলে খাইতে গেলেও তো এত বড় জরিমানা দিতে হয়, ঠিক না বেঠি? ফ্যামিলির মেম্বার 3 জন, বিয়ের দাওয়াত পাইছে, উপঢৌকন, হাদিয়া, আজকাল 1000 টাকা কিছু পাওয়া যায়, 5000 টাকা দিয়ে যদি হাদিয়া নেওয়া লাগে, একটা ডিনার সেট নেওয়া লাগে, একটা খামে করে টাকা দেওয়া লাগে, এই বেচারা তার ছেলে মেয়ে নিয়ে 3 জন সদস্য ফ্যামিলি হোটেলে খাইলেও তো 1500 টাকায় পেট ভরে খেতে পারে। তাহলে এই নেওয়াটা ভালো না খারাপ? যুবক ভাইরা, যৌতুক এই সমাজে একটা বড় ধরনের অভিশাপ। যৌতুকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন এবং আপনাদের বিবাহে এই সমস্ত অনাচার করবেন না প্রতিজ্ঞা করেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? যুবকরা পরিবর্তন হলে সমাজ ইনশাআল্লাহ বদলে। বিয়ের কার্ডে লিখে দিবেন, কি লিখবেন? বিবাহ একটি ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান, অনুগ্রহ করে কোন প্রকার উপহার উপঢৌকন আনবেন না, উপহার উপঢৌকন গ্রহণ করার কোনো ব্যবস্থা থাকবে না। সাহস আছে ইনশাআল্লাহ যুবকরা? কেমনে ইনশাআল্লাহ বলেন? কোন মুখে? আপনাদের মুখে তো রুমাল লাগায় এভাবে মুরব্বীরা, এই যে এইভাবে বিয়ের পরের মুখে এরকম একটা রুমাল দেয় না? এই রুমাল দেওয়ার মানে বুঝেন? এর মানে হলো তোর কোনো আজকে কোনো কথা নাই, তুই চুপ চুপ, তোর চুপ রেখা, ডাকাতি চাঁদাবাজি যা করার আমরা করব। যুবকরা, বেয়াদবি করবেন না মুরব্বীদের সাথে, কিন্তু বিনয়ের সাথে বলবেন যে আমার বিয়েতে কেউ অভিশাপ দেখ, সেটা আমি চাই না। অতএব দাওয়াত খেয়ে চলে যাবে, কোনো উপহার টুপহারের সিস্টেম। কেউ উপহার দিতে চাইলে এমনি দিতে পারবে না, আগে পরে দিতে পারবে না। বাবা বিয়ে করতেছে, 10,000 নাও, 5,000 নাও, দেখ না মুরব্বীরা, আত্মীয়রা। কিন্তু আপনি টেবিল চেয়ার বসে দরজার কাছে বসার মানে হলো বাবা ঢুকতেছো খাইতে, হোটেলওয়ালা খাওয়ার পরে নাই, আমি তার চেয়ে বড় ডাকাইত, আগে দিয়ে তারপর যাও, ঠিক না বেটি? এটা অসভ্য একটা কালচার আমাদের সমাজে, এটা বিরুদ্ধে আমাদের যুবকদেরকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই তারা প্রতিজ্ঞা করেন, আর যারা বিয়ে করে ফেলছেন ছেলে মেয়ের বিয়েতে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আরেকটা হলো বরযাত্রী।
বরযাত্রী বুঝেন কোনটা? বেহায়ার মতো মেয়ের বাপের বাসায় 500 700 800 মানুষ বার্গেনিং করে করে যায় খায় আসে। খানা না থাকলে ভিক্ষার জন্য থালা নিয়ে রাস্তায় বসে, হোটেলের কাছে যে ভিক্ষা চান। নির্লজ্জের মতো 500 700 মানুষ ওই বেচারা মেয়ে জন্ম দিছে দেখে অপরাধ করছে না। ইসলাম বলে ছেলে তুমি বিয়ে করছো, একজন একটা মেয়েকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে দিছে শ্বশুর মিয়া, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে মেয়ের পিছনে, পড়ালেখা করাইছে, ওকে চিকিৎসা সেবা দিছে, বড় করে দিছে। তুমি আস্তে একটা মানুষ তোমার বাড়িতে তুলে নিয়ে আসতেছো, বাহ বাহ। অতএব এই খুশির চোটে মানুষকে একটু অলিমা খাওয়া। বিয়েতে খাওয়াবে কে? ছেলে, মেয়ে পক্ষের কোনো খাওয়া নাই। এখন আজকাল বলে আমরা তো চাই না, ওনারা তো খুশি হয়ে খাওয়ায়। খুশি হয়ে না খাওয়া উপায় আছে, যে ঠেলা ওই মেয়েরা সারা জীবন খোটা দিবে আপনার 14 গোষ্ঠী। ওর বাপ না খাওয়া উপায় আছে বেচারা? বাপের বেটা হলে এগুলোর বিরুদ্ধে ভূমিকা রাখেন যে আমার শ্বশুরের কোনো খরচ হতে দেবো না। মুশকিল হলে এগুলো বললে আবার মুরব্বীরা বলবে বাবারে বিয়ের আগেই এখন শ্বশুর বাড়ির জন্য তো মায়া, পরে জানি কি করবে। তো এই জন্য মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, খুব বিচক্ষণতার সাথে তাদেরকে বুঝাইতে হবে যেটা ইসলাম সমর্থন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সমাজ আমাদেরকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপরে প্রশ্ন, মৃত মানুষের ছবি রাখা যায় কি? আমরা টাকার মধ্যে মৃত মানুষের ছবি নিয়ে নামাজ পড়ি, এতে নামাজে কোনো সমস্যা হবে কিনা? টাকার মধ্যে অথবা আমাদের মানি ব্যাগে তো আজকাল ভোটার আইডি কার্ড বলেন, এমনি আইডেন্টি কার্ড বলেন, এগুলোতে ছবি থাকা লাগে কি লাগে না? অতএব এই ছবি যেহেতু আমাদের মানি ব্যাগে ভাঁজ করা থাকে, নামাজে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে বিনা প্রয়োজনে মানুষের ছবি প্রদর্শন করা, ঝুলিয়ে রাখা বাসা বাড়িতে, এটার প্রয়োজন নাই। এভিডেন্স হিসাবে আপনার পকেটে, মানি ব্যাগে কোথাও অবশ্যই থাকলে অসুবিধা নাই। যার চরিত্র যেমন, সে সেই রকম চরিত্রের জীবন সঙ্গী পাবে, বিষয়টা সঠিক কিনা? সব সময় সঠিক না। সব সময় এই কথা সঠিক কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো অমানুষের ঘরে আসিয়ার মতো ভালো মানুষ দিছেন না, দেন নাই? তারপরে লূত আলাইহিস সালামের মতো ভালো মানুষের ঘরে তার অমানুষ স্ত্রীর মতো মহিলা দিছেন না, দেন নাই? তাহলে বোঝা গেল যে সচরাচর আল্লাহ কোরআনে বলেছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। যদি এই আয়াতের অনেক রকম তাফসীর আছে, এর মধ্যে একটা তাফসীর এটাও যে যারা ভালো পুত পবিত্র তারা জীবন সঙ্গী হিসেবে পবিত্র পায়, কিন্তু এটা সবসময় জরুরি না, এটার ব্যতিক্রমও হয়। আপনি নিজের চরিত্রহীন দেখা আপনার একটা ভালো মেয়ে আপনার কপালে হয়তো আসছে, ওই মেয়েটার নিয়ে বাজে চিন্তা করেন না যে আমি যেহেতু অমানুষ, তলে তলে অনেক কাকা কুকা করছি, এই মহিলাও মনে হয় সেই রকম। এরকম মনে করার কোনো সুযোগ, খবরদার। নিজের চোর দেখে আরেকজনকে চোর মনে করবেন না। দাম্পত্য জীবন নষ্ট হচ্ছে সংসার কারণে, শয়তানের সমস্ত কি ঢুকে দেয়? সন্দেহ ঢুকে দেয়। মনে করবেন যে আমি ফেরাউনের মতো অমানুষ হলেও আল্লাহ তাআলা আমাকে আসিয়ার মতো একজন ভালো মানুষ দিছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর আছে প্রশ্ন? সর্বনাশ, এত প্রশ্ন হলে কেমন হবে? পথ শিশুর জন্য কাজ করে এমন একটি সংস্থাতে আমি কি দান করতে পারবো? উল্লেখ্য যে ওই সংস্থার প্রতিষ্ঠাতা একজন বিধর্মী, তবে তার কাজ মানবিক। ভালো কাজ যদি কোনো বিধর্মীয় করে আমরা তার সঙ্গে যোগ দিতে কোনো অসুবিধা, তবে যাকাতের টাকা এই সমস্ত প্রতিষ্ঠানে দিবেন না, কারণ যাকাত একটা বিশেষ ফরজ ইবাদত, ওটা দেওয়ার নিয়ম নীতি আছে, ইসলামিক নিয়ম অনুযায়ী না করলে সেটা আদায়। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন অন্য ধর্মের মানুষ একটা ভালো কাজ করতে দাঁড়াইছে, অবশ্যই আপনি তার সাথে সে ভালো কাজের সহায়তা করতে কোনো অসুবিধা নাই। তবে প্রাতিষ্ঠানিকভাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে, ওলামা একরাম আছেন, তাদের সাথে আপনারা অনেক কাজে শামিল হতে পারেন। বাকি বিধর্মীদের ভালো কাজে সহায়তা করতে কোনো অসুবিধা নাই। ইউটিউবে দেখেছিলাম একজন বক্তা বলেছেন আল্লাহ পাকের 99টি নামের বিভিন্ন ফজিলত রয়েছে, যেমন ইয়া মালিকুল মুলক দৈনিক 300 বার পাঠ করলে আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিবেন। এ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আপনার মন্তব্য কি? ভাইরা আমার, খুবই দুঃখজনক একটা কথা হলো যে আল্লাহর নামগুলোকে এখন টুপাইস কামাইয়ের মাধ্যম বানায় নিছি আমরা। এর চেয়ে বড় ছোট লোক আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক যে নামগুলো আছে, একজন মুসলমানের প্রথম করণীয় হলো সে নামগুলোর অর্থ ব্যাখ্যা বুঝে আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা সাত্তার, তিনি মানুষের দোষ ত্রুটি গোপন করে রাখেন, এটা বিশ্বাস করা। আল্লাহ তাআলা আলিম, তিনি সব কিছু জানেন, এটা বিশ্বাস করা। তিনি বাসীর, সব কিছু দেখেন, কোনো কিছু তার থেকে লুকানো যায় না, এটা বিশ্বাস করা।
আল্লাহর 99টা নামের যে অর্থ আছে সেগুলো বুঝে শুনে বিশ্বাস করা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলা হয় এটাকে। আল্লাহর গুণবাচক নামগুলোকে একত্ববাদ প্রমাণ করে এটাকে বিশ্বাস করা হলো ঈমানদারের কাজ। এখন আল্লাহর নাম জপে টুপাইস কামাইয়ের রাস্তা বাইর করছে, ওই নাম জপলে এটা হবে, ওই নাম জপলে এটা হবে, দুনিয়ার ধান্দা। এটা কোনো ভালো কথা না। তবে হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন, সে আশা থেকে দুনিয়ার আশা করে দোয়া করা দোষণীয় না, কিন্তু আল্লাহর নামকে শুধুমাত্র এই কাজে ব্যবহার করে এটা আল্লাহর নামের অপব্যবহার। কথা কি বুঝাতে পারছি? এই জন্য এরকম কোন দোয়া কোরআন হাদিসে আমার জানা মতে নাই যে এটা এতবার পড়লে এই লাভ হয়ে যাবে। তবে হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ তাআলা ভালো কিছু দিবেন, এটাকে নিশ্চিত করে বলা যায় না। মুসলিম ঐক্যের ভিত্তি কি? মুসলিমদের ঐক্য অনেক গুরুত্বপূর্ণ, সবাই ঐক্য চায়, তাই না? মুশকিল হলো ঐক্যের কাজ কেউ করতে রাজি না, সবাই ঐক্য করতে রাজি না। ভাইরা আমার, ঐক্যের প্রথম ভিত্তি হলো আমরা এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করব, আর কারোর গোলামির জন্য আহ্বান। তাওহীদের ভিত্তিতে ঐক্যের আহ্বান হবে এক। নাম্বার 2, ঐক্যের জন্য অন্যের ভুল ত্রুটিকে সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে, অন্যের ভালো দিনগুলোর প্রশংসা করার মতো মানসিকতা থাকতে হবে। ওয়াজ মাহফিলকে, ফেসবুককে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করার মাধ্যম বানানো যাবে। এক হুজুরের ভক্ত অন্য হুজুরের ভক্তদের বিরুদ্ধে লেখালেখি করে কি করে না, খোঁচাখুচি করে কি করে না। এই মাহফিলের মঞ্চ কোরআন হাদিসের বলার জায়গা, মসজিদের মিম্বর কোরআন হাদিসের বলার জায়গা, ফেসবুক ভালো কথা বলার সুযোগ, এগুলোকে একজন আরেকজনের বিরুদ্ধে খোঁচাখুচিতে ব্যবহার করবেন। কেউ কারোর পেছনে লাগালাই করবেন না। লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এই হাদিসে নিশিম হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন তোমরা একে অন্যের পিছে লাগিও না, শত্রুতা করিও না, হিংসা করিও না। এগুলো ছেড়ে দিলে তো ঐক্য এমনি হয়ে যায় ইনশাআল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আমরা সবার ভালো গুণগুলো দেখব, খারাপ গুণগুলোকে পরিহার করব, নিজের চিন্তা করব বেশি, অন্যের চিন্তা। এখন আজকাল হলো সবাই অন্যের চিন্তা করে। এই যে প্রশ্ন দেন না আপনারা, আমি বিভিন্ন জায়গায় যাই, টেলিভিশনে যাই, প্রশ্ন আমি বলি প্রশ্ন না, এগুলো এক একটা আলপিন। আলপিন বুঝেন? মানে নিজে তো খোঁচাইতে পারে না, হুজুরের হাতে একটা আলপিন দিয়ে দিই, হুজুর ওর বিরুদ্ধে আমার শত্রুতা আছে, একটা প্রশ্ন খোঁচাই দিলাম, দেন আপনি এটা বুঝতে পারেন। এগুলা করলে ঐক্য তৈরি হবে? আপনি নিজেকে ত্রুটি করতেছেন সেটা চিহ্নিত করেন, নিজে সংশোধিত হন, আল্লাহর খাঁটি বান্দা হন। অন্য যদি কোনো ত্রুটি করে তার জন্য দোয়া করেন, তার খোঁচায় কোনো লাভ হবে। আমি কিছু মানুষের কিছু অর্থ নিয়ে হক নষ্ট করেছি, এখন আমি তাদের হক আদায় করতে চাইতেছি কিন্তু তাদের খুঁজে পাচ্ছি না। এখন আমি কি করতে পারি? এটা নিয়ে আমি চিন্তিত, একটু জানাবেন। খুবই দরকারি একটি প্রশ্ন ভাই। অনেক লোক আছে আমাদের দেশে সারা জীবন আকাম কুকাম করে 2 নম্বর পথে উপার্জন করে পয়সা করে পাহাড় বানায়, শেষ বয়সে হাজি সাহেব, গাজী সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আলেম সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব, বিভিন্ন রকমের সাহেব হইয়া মাহফিলে 50,000, মসজিদে 1 লাখ, মাদ্রাসায় রড, হুজুরে হাদিয়া, তোহফা, খানা, হুজুর দোয়ার মধ্যে আল্লাহ হাজি সাহেবকে জান্নাত পার করে ওই পারে জাহান্নাম বন্ধ দিয়ে আসে। দুনিয়ার মানুষের চোখে ধুলা দেওয়া যায়, আল্লাহর চোখে ধুলা দেওয়া। আপনার প্রিভিয়াস হিস্ট্রি হুজুর জানে না, সেজন্য দোয়া করে দিছে বেচারা, বেশি করে খাওয়াইছে, খুশি ছুটে দোয়া করে দিছে। কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না? ও যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, শয়তান বুঝায় আকাম কুকাম করে পয়সা করে কামায় নেয়। আরে পয়সা হইলে বাগের গল্লা পাওয়া যায়, আল্লাহরও পাওয়া যায়। পয়সা দিয়ে আমার মতো মৌলবীর দোয়া পাবেন, আমার মতো মৌলবীর বাহবা পাবেন, কিন্তু আমার মালিকের বাহবা পাবেন। এই জন্য অবৈধ পথে যদি উপার্জন করে থাকেন, এটা থেকে বাঁচার জন্য তওবা করবেন, কপালে সিল লাগায় ফেলবেন, উমরা করবেন, হজ করবেন, তাসবিহ টানবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোনোটা কাজে আসবে? বিশ্বাস করেন কাজে আসবে। আল্লাহর কসম, আমার কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি হারামখোর, সে মক্কা বাইতুল্লাহ তওয়াফ করে দূর থেকে হজ করতে আসছে, তার চুল এলোমেলো, শরীর ধুলোমলিন, অনেক কষ্ট করে আসছে, এসে তওয়াফ করতে করতে 2 হাত তুলে চিৎকার করে করে আল্লাহর কাছে দোয়া করে কাবা শরীফে গিয়ে নবীজি বলছেন, আন্না ইউস্তাজাবু লিযালিকা, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? কোনোদিন দোয়া কবুল হবে না, কারণ সে হারামখোর। হারামখোরের দোয়া কবুল হয় না। এটা কবুল হওয়ার একমাত্র রাস্তা হলো যাদের সম্পদ অবৈধভাবে উপার্জন করেছেন তাদেরকে কি দিতে হবে? ফেরত। ফেরত যদি না পান তাহলে সেক্ষেত্রে
ফেরত দেওয়ার সুযোগ না পাইলে, তাদেরকে খুঁজে না পাইলে তাদের ওয়ারিসদেরকে খুঁজে দিবেন, তাদেরকেও যদি না পান তাদের পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিবেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। বহু লোক আমার কাছে ব্যক্তিগতভাবে এসে তওবা করেছেন, আমার খুব ভালো লেগেছে। বলেছে হুজুর অবৈধভাবে এই কাজটা করেছি, এই সম্পদ কামাই করছি, আমি কি করবো? আমি বললাম যে মানুষকে বলা বলির দরকার নাই, ছেলে মেয়েদেরকেও শোনানোর দরকার নাই, ওই আল্লাহ তো শুনতেছেন, আস্তে আস্তে দিয়া শেষ করেন। সবের নিয়ত ছাড়া গরিব দিয়ে দিবেন, আল্লাহ এটা আমার পাওনাদারের পক্ষ থেকে দিলাম, মাসে 5,000 করে দিয়ে দেন, দিয়ে দিয়া মুক্ত হয়ে যান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি করবেন? মাফ করবেন। বুঝতে পারছেন কথা? যুবকরা ঠিক করে চিল্লায় লাভ নাই। হক হালালি থাকার জন্য বুকে বল লাগে, মুখের পাটায়। সমাজের সবাই বাকাওয়াতি করে চলে, আপনি ফকিরের মতো চলতে হবে। হিম্মত করা যাবে কিনা ইনশাআল্লাহ? ভিক্ষুকে ফকিরের মতো চলবো, কিন্তু হারাম খাবো। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমি একজনকে কিছু টাকা কর্জে হাসানা দিয়েছি, সেই টাকা দিয়ে লোকটি ব্যবসা করে এবং মাঝে মাঝে ব্যবসায় পণ্যের কিছু আমাকে খাওয়ার জন্য দেয়, আমার না চাওয়াতেই, এক প্রকার জোর করে। এগুলো খাওয়া কি আমার জন্য হালাল হবে? ভাই, ব্যবসার জন্য টাকা দিচ্ছেন, লাভ লসের ভিত্তিতে দিচ্ছেন, তাহলে তো হালাল বিনিয়োগ ইনশাআল্লাহ। সে যদি আপনার টাকা দিচ্ছেন এই উসিলায় আপনাকে খাওয়ায়, তাহলে তিনি এক ধরনের সুদ হবে, এটা এক ধরনের কি হবে? আর যদি আপনি তার সাথে ব্যবসায়িক পার্টনার, একজন পার্টনার আসলে তাকে অতিথি হিসাবে একটু চা খাওয়াই দিতে পারে, একটু নাস্তা খাওয়াই দিতে পারে, ওই সেন্সে যদি খাওয়ায় তাহলে এটা কি হবে না? সুদ হবে। এখন সাধারণত একজন মানুষের কাছে গেলে, আপনি ব্যবসা দোকানে টাকা খাটাইছেন, তার দোকানে গেছেন, সে আপনাকে একটু মেহমানদারি করবে, এটাই স্বাভাবিক। বিদায় এটা দিলেই যে সুদ হয়ে যাবে এরকম না, কিন্তু খাওয়ানোর তো একটা সিস্টেম আছে। আপনি যদি হাফ দেখে বুঝতেছেন যে বেটারে আমি 5 লাখ টাকা দিয়েছি ব্যবসায়, এরপর থেকে দেই বার্গার বুর্গার এনে খাওয়ায়, আগে এক কাপ চা আর একটা বিস্কুট খাওয়ায়, তাহলে বোঝা গেল এটা কাহিনী আছে। এটা কি আছে? কাহিনী আছে। তখন বলতে ভাই এত খাওয়ায়, কথা কি বুঝতে পারছেন? তবে এগুলো হারাম সরাসরি হবে না, কারণ এগুলো ডাইরেক্ট সে যে আপনাকে সুদ দিচ্ছে তা না, কিন্তু সতর্কতা হলো যে এই সমস্ত ক্ষেত্রে অ্যাভয়েড করা। হালকা পাতলা খাওয়াইলে কোনো অসুবিধা না, রিস্ক না নেওয়া। গোপন পাপ করলে কি ঈমান ও আমলের কোনো ক্ষতি হয়? এটার জন্য কি পরকালে আজীবন জাহান্নামে জ্বলতে হবে? ভাইরা আমার, গোপন পাপ আর প্রকাশ্য পাপের মধ্যে পার্থক্য হলো, গোপন পাপে গুনাহ একটু কম হয়, প্রকাশ্য পাপে গুনাহ একটু বেশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সব সদস্যদেরকে কিয়ামতের দিন আল্লাহ maaf করবেন, তবে যারা মানুষের সামনে দেখা গুনাহ করে আল্লাহ তাআলা এগুলাকে maaf করবেন। অনেকে আছে দেখবেন, আকাম করে তো করে সমাজে মানুষের সামনে দেখায়, বিড়ি খায় তো খায়, এমনি ধরে খায়, আছে না নাই? চোরের মতো খাবি বেটা, হারাম খাইতেছস, নিচের দিক তাকায় খা, আবার এরকম আঙ্গুল তুলে খাইতেছে। আসেন এরকম অনেক বেয়াদব, এই বেয়াদবের রগ অনেক শক্ত, অনেক তেড়া, মাস্তান, গায়ে জোর আছে। আমার আল্লাহ এক সময় গাড় মটকায়া দিবেন কি দিবেন না? সারা জীবন যৌবনকাল থাকবে। এই জন্য যুবকরা বিনয়ী হয়ে থাকবেন, সমাজে অভদ্র বেয়াদব হয়ে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে রাসূলের নামে জিকির করলে কোনো সমস্যা আছে কিনা? জিকির রাসূলের নামে হয় না, জিকির শুধু আল্লাহর নামে হয়। জিকির শুধু কার নামে হবে ভাই? শুধু আল্লাহর নামে জিকির হবে, জিকির কোন রাসূলের নামে। আমাদের কবি নজরুলের কিছু কবিতা এরকম কিছু কথা আছে, উনি হয়তো বুঝেন নাই, না বুঝছেন, উনি তার আলেম ছিলেন না, ভালো উদ্দেশ্যে লিখছেন, আল্লাহ তাকে মাফ করে দেখ। কিছু কথা আছে যে নবী নাম যে জন জেপে সেই তো দোজা হানের ধ্বনি। তবে কবিদের কবিতায় অনেক রূপক অর্থ থাকে, হয়তো তিনি এই উদ্দেশ্যে বলেছেন যে নবীর নাম জপা বলতে কথায় কথায় নবীর সুন্নত মানা, এটা কি নাম জপা যদি বুঝানোর রূপক অর্থে, তাহলে তো ইনশাআল্লাহ এটাতে অসুবিধা নাই। আর যদি কেউ নবী নাম জপা মানে বুঝে মোহাম্মদ 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 জিকির করলে সব হবে, তাহলে এটা ইসলামের কোন শিক্ষা। জিকির হবে শুধু কার? আল্লাহ, স্মরণ হবে আল্লাহ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে অনুসরণ। নবীজির কি হবে? অনুসরণ, তিনি যা করেছেন সেটা করতে হবে। মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়, কথাটা কি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে? জি না, এটি বিশুদ্ধ কোনো হাদিসের কথা না। তবে আমাদের সমাজে প্রচলিত আছে হাদিস যে মা বাবার চোখের দিকে তাকালে কি হজের সওয়াব হয়, কবুল হজের। তবে হ্যাঁ, মা বাবার দিকে যদি কেউ স্নেহের সাথে ভালোবাসার সাথে চান, তাহলে চাইলে কি হবে? সওয়াব হবে। চোখের দিকে চাওয়ার দুই অর্থ আছে, একটা হলো মা বলছে এত রাত বাইরে যাস না, চোখের দিকে করে বললেন কি বললা, এটাও একটা চাওয়া আছে না নাই? আরেকটা হলো যে মহব্বতে, আন্তরিকতায়, ভালোবাসা, আরে মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো, এই পর্যন্ত এনেছো, স্নেহ ভরে একটু তাকালেন, এই তাকানোতে ইনশাআল্লাহ অবশ্যই কি হবে? সওয়াব।
কিন্তু তাই বলে হজের সওয়াব না, এটা সহিহ হাদিস দ্বারা না। মেয়েদের পর্দার ক্ষেত্রে দুটি জিনিস হেফাজত করতে হয়, এক অঙ্গ প্রত্যঙ্গ, দুই আওয়াজ। তাহলে কি মেসেঞ্জারে চ্যাটিং করা জায়েজ আছে কি? ভাইরা আমার ভালো করে শুনেন, হাসির কথা না। মেসেঞ্জারে একান্তে কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া একান্ত বাধ্য না হলে চ্যাট করা উচিত। কেন উচিত না? দলিল শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন মা ইমরাতিন, কোন পুরুষ যেন কোন মেয়ের সাথে নির্জনে একাকী কোন জায়গায় না থাকে, থাকলে সেখানে তৃতীয় জন কে থাকে? একজন মেয়ের সাথে একজন ছেলে যখন একা একা চ্যাটিং করে ইনবক্সে, প্রথম হয়তো হাই হ্যালো বলে, ভাই বোন বলে, এরপরে আস্তে আস্তে মনের মধ্যে শয়তান বাজে চিন্তা আনে কি আনে না? আপনি বলবেন না, আমার মন পবিত্র, মনের পর্দা বড় পর্দা, আমার মন পবিত্র। আমি আপনাকে বলবো, এখানে ধরেন একটা বিদ্যুতের লাইন আছে, 440 লাইন, ধরার সাথে সাথে শেষ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ নাই, ধরলে রিস্ক নাই, কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনি সেখানে হাত দিবেন? কথা বলেন, হাত দিবেন? কেন দিবেন না? কারণ যে কোনো মুহূর্তে কারেন্ট এসে গেলে আমি ছাই হয়ে যাবে, তাই না? আল্লাহ তাআলা মেয়েদেরকে সৃষ্টি করেছেন আকর্ষণীয় করে, তাদের কণ্ঠের মধ্যে আকর্ষণ, তাদের চেহারার মধ্যে আকর্ষণ, তাদের কাজের আচরণের মধ্যে আকর্ষণ, আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন। এই আকর্ষণটাকে কন্ট্রোল করতে হয়। সেকুলার সমাজ ব্যবস্থা, এক শ্রেণীর মিডিয়া আমাদের যুবকদের যৌনতাকে প্রমোট করে। প্রমোট করা বুঝেন তো? যুবকদের যৌনতাকে উস্কায়, গান দিয়ে, বাদ্য দিয়ে, তবলা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে বিভিন্ন ভাবে যুবকদেরকে উত্তেজিত করে। আর ইসলাম বলে যুবক যৌবনকে কন্ট্রোল কর, যৌবনকে কন্ট্রোল কর। কারণ যৌনতা এটা সৃষ্টিগতভাবে প্রমোটেড, জন্মগতভাবে যৌন আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, নির্দিষ্ট বয়স সীমা পৌঁছাইলে সেটি চলে আসে তার মধ্যে। এটাকে নিয়ন্ত্রণ করতে হয়, এটাকে প্রমোট করতে হয় না। যারা প্রমোটের কথা বলে ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রিগুলোতে চলে যান। একদিন একটা টক শোতে টেলিভিশনে এক ভদ্রলোক, ওই যে স্থপতি ইকবাল হাবিব সাহেব, খুব নাম করে একজন স্থপতি, বাংলাদেশের পরিবেশবিদ অনেক, উনি আমাকে বলতেছিলেন যে ভাই আপনি কি জানেন আমেরিকার মতো উন্নত দেশে কয়েক সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ যায় কি পরিমাণ যৌন হয়রানির শিকার মেয়েরা হয় আপনি জানেন? যারা আমাদেরকে ভদ্রতা সবক দিয়ে হলো তাদের অবস্থা। এর কারণ কি জানেন? যুবকদেরকে উস্কাচ্ছে। যুবক আপনাদেরকে উস্কাতে চায় শয়তান, আর কোরআন হাদিস বলে কন্ট্রোল করেন। ইনশাআল্লাহ কোরআন হাদিসের কথা শুনলেই আপনাদের কল্যাণ হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, নামাজ নাকি পরীক্ষার একাডেমিক কার্ডের মতো, হাসরের মাঠে নামাজ ছাড়া নাকি কোনো নেকামল কবুল হবে না? ভাই এটা তো ঠিক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে আসছে নামাজ সম্পর্কে, নামাজ হলো বুরহান, দলিল, প্রমাণ। আপনি যে মুসলমান তার প্রমাণ হলো কি? এখন তো আজকাল আমাদের দেশের মুসলমান হইতে নামাজ লাগে না, নিজে নিজে ফতোয়া দেয় নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। ব্রাশ না করলে কি হবে, মেসওয়াক না করলে কি হবে, আমার মুখ পরিষ্কার আছে। এই দাবি যেরকম, বেনামাজির ঈমানের দাবিও সেরকম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নেই, তার কোনো অংশ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ সহ অনেক ইমামদের মতে নামাজ না পড়ার পরেও যার মধ্যে অপরাধ বোধ আছে এই লোক ঈমানদার। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ তরক করলে সে কাফের, অমুসলমান। এত ডেঞ্জারাস বিষয়। এই জন্য আরাবিয়ান কান্ট্রিতে দেখবেন, বিশেষ করে সৌদি আরবে গেলে দেখবেন, যুবক যুবক ছোকরা পোলা প্যান বদমাইশি দুষ্টামি যাই করুক না করুক, নামাজের সময় মসজিদে আইসা হুটহাট একটু হাজিরা দিয়ে যায়, কারণ জানে এছাড়া তার ঈমান থাকবে না, মুসলমান কাতারে নামবে। আর আমাদের দেশে মানুষের এমন ঈমান মজবুত, আমাদের বোমা মারলে আমাদের ঈমান যায় না। নামাজ পড়তেছে না, পশ্চিম দিকে আসার খাইতেছে না, মা বাবার কথা শুনতেছে না, কোরআন হাদিস শুনতেছে না, কিচ্ছু নেই। তারপরে আবার যদি বলে ভাই হিন্দু না মুসলমান চিনতে যায়, ঠিক না বেটি? সাচ্চা মুসলমান। আর জোর করে দাবি করে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান। আবার নামাজের কথা বললে বেটা নামাজ পড়ি কতজন জাহান্নামে যাবে। আমি বলি কথা তো ঠিক, নামাজ পড়ে যদি আকাম কুকাম করে অনেকে জাহান্নামে যাবে। নামাজ পড়ে যদি বেটা জাহান্নামে যায়, তুই নামাজ না পড়লে তোর ঠিকানা তো জাহান্নামেও হবে, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রমজান মাসে দান করলে 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়, কথাটা সঠিক কিনা? এই কথা একটা হাদিসে আছে, কিন্তু সেই হাদিসের সনদ সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে বলেছেন যায়ীফ। তবে এতে কোনো সন্দেহ নেই, রমজান মাসের আমল অন্য আমলের চাইতে অবশ্যই অনেক উত্তম এবং মর্যাদাপূর্ণ। গাছে কলম করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে, কোনো সমস্যা নেই।
গাছে কলম করাতে কোনো অসুবিধা নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসছেন, আসার পরে দেখলেন যে খেজুর গাছে পরাগায়ন করে মদিনার লোকেরা। তখন তিনি বললেন যে তোমরা এটা আবার কেন করতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, এটা না হলে খেজুর হয় না। পুরুষ খেজুর গাছের সাথে মেয়ের খেজুর গাছের পরাগায়ন কি একটা পদ্ধতিতে করে। তখন নবীজি বললেন যে এটা করলে কি না করলে, মদিনার মানুষ ওই বছর এটা আর করে না করাতে ওই বছর কোনো খেজুরই হয় না। খেজুর হলো একমাত্র সম্বল মদিনার মানুষের। সবাই এসে ধরছে রাসূল, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা আমরা বাদ দিয়েছি, আমাদের খেজুরই হলো না, কি করা? তখন নবীজি বলেছেন, আরে ভাই, আনতুম আলামু বিউমুরি দুনিয়াকুম, তোমাদের দুনিয়ার বিষয় তোমরা আমার চাইতে ভালো জানো। আমি তো মক্কাতে এগুলো দেখি না, এই জন্য আমি মনে করছি এটা ভুয়া হয়তো। এটা যে মানে কৃষি বিজ্ঞানের অংশ, এটা তো আমার জানার কথা না, আমি তো এই সেক্টরের লোক না। এটা তোমরা ভালো বোঝো, তোমরা সেটা করো। বোঝা গেল যে গাছে ফসল ভালোর জন্য কৃষি বিজ্ঞানের অংশ হিসাবে যে কোনো পদক্ষেপ গ্রহণ করাতে, এই জাতীয় পদক্ষেপ গ্রহণ করাতে অসুবিধা। এখন হুজুরে সব মাসালা জিজ্ঞাসা, এটা জিজ্ঞাসা করবেন কৃষি বিজ্ঞানের। এখন আজকাল অনেক হুজুর এসে সব বিষয়ে কথা বলে। হুজুর সব বিষয়ে কি করে? কথা বলে। যে যে বিষয় বুঝে না সেই বিষয়ে কথা বলা জায়েজ নাই। গুল দিলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? কোন গুল? একটা তো আছে জন্তু গুল, সেটা না। আচ্ছা, ওই যে গুল মুখে দেয়, বুঝতে পারছি, আমি মজা করছি। দেখেন ভাই, গুল এটা নেশা জাতীয় একটা জিনিস, এটা দেওয়া গুনাহের কাজ। এটা মুখে দেওয়া কি রোজা ভাঙবে কিনা এই প্রশ্ন কেন করতেছেন? আরে ভাই, রোজা ভাঙের কি আছে? অন্য সময়ও যদি মুখে গুল দেন গুনাহ হবে, তাকওয়া ভাঙবে। এটা একটা নেশা, এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু খাওয়া পান করা ইসলামে জায়েজ নাই, অতএব গুল গ্রহণ করা জায়েজ নাই। অনেকে আছে বিড়ি সিগারেট ছেড়ে গুল ধরে, বিড়ি সিগারেট ছেড়ে কি ধরে? গুল ধরে, মানে মল ছেড়ে মূত্র ধরলো। কেউ মনে কষ্ট নিয়েন না, মজা করে বললাম। এটা উচিত না, এটা ভুল কাজ ভাই, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জায়েজ নেই। অনেক সময় দেখা যায় হুজুর যখন কান্নার বয়ান করে শ্রোতারা লাফালাফি করে, এটা জায়েজ আছে কি? এই প্রসঙ্গে অনেক ওলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন মত পোষণ করেছে। আপনার মতামত কি? ভাই, কেউ লাফাইলে যদি অন্য কারোর গায়ে যায় না পড়ে, কারণ আব্বইন না ভাঙে, তাইলে এটা নিয়ে আপনারা তো কামড়াকামড়ি করেন। তবে এটা ঠিক, আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে যদি হয়, ইনশাআল্লাহ লাফালাফি কমে যাবে। কোরআন হাদিসের আলোকে আলোচনা হলে লাফালাফি কমে যাবে, কারণ সুন্নতের মধ্যে অতিরিক্ত জজবা টজবা নাই। সুন্নত হলো সিস্টেম, এই জন্য সুন্নত যত বেশি চর্চা হবে ইনশাআল্লাহ এগুলো আস্তে আস্তে কমে যাবে। বুঝে আসছে কথা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জামাতের সময় শেষ হয়ে গেলে বাসায় নামাজ পড়া যাবে কিনা? জামাতের সময় শেষ হইলে বাসায় নামাজ পড়া যাবে কিনা? মাঝে মধ্যে এরকম হলে অসুবিধা নেই যে জামাত ছুটে গেছে, কিন্তু যদি নিয়মিত আপনি এরকম করেন লেট কামার, বাসায় যায় নামাজ পড়েন, তাহলে সেটা অবশ্যই কি হবে না? জায়েজ হবে না। ঘুমের কারণে ফজরের বা অন্য নামাজ কাজা হয়ে গেলে গুনাহ হবে কিনা? ঘুমের কারণে অন্য নামাজ কাজা হঠাৎ যদি একদিন হয় গুনাহ হবে না। হঠাৎ একদিন হলে কি হবে না? গুনাহ হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন একটা সফর থেকে আসতেছিলেন, পথে রাত্রি যাপনের জন্য তাঁবু টেনেছেন, তারা রেস্ট করেছেন। রাত্রে শোয়ার সময় ডিউটি করে দিয়েছেন, নাইট ডিউটি, 2 ঘন্টা 2 ঘন্টা করে, তুমি 2 ঘন্টা তুমি 2 ঘন্টা পাহারা দিবেন। মরুভূমিতে আসি, শত্রু আছে কিনা, অথবা কোনো অসুবিধা হয় কিনা, বা আমাদের নামাজের সময় ডেকে দিতে হবে। শেষের দিকে যথাসম্ভব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 2 জন সাহাবীর দায়িত্ব ছিল, শেষে একজন সাহাবীর দায়িত্ব ছিল পরের সাহাবীকে ডেকে দেওয়া। ওনার ঘুম এসে গেছে, উনি আর ডেকে দিতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব সাহাবীদের এমন ঘুম আসছে, ফজরের নামাজের ওয়াক্ত শেষ হইয়া সূর্য উঠে সূর্যের তাপ গায়ে লাগছে আর ঘুম ভেঙে গেছে। তারপরে তাড়াতাড়ি করে ওনারা আযান দিয়ে একামত দিয়ে জামাতে নামাজ পড়ছে। তাহলে নবীজির জীবনেও একবার এরকম ঘটনা ঘটছে। কয়বার? আর আপনি যদি প্রত্যেক দিন অ্যালার্ম বাজাইয়া সকাল 8টা বাজে উঠা চোখ জলদল দোকানে হারিয়ে ফজর নামাজ ছুটে গেছে, গুরুজ একটুও মাপ হবে না। হঠাৎ একদিন হয়ে গেছে, বছরে একদিন, কালে ভদ্রে, এটাতে ইনশাআল্লাহ কি হবে না? অসুবিধা হবে না। নিয়মিত এরকম করা জায়েজ না যুবক ভাই। মৃত ব্যক্তির ছবি কি লিখছেন বা দিয়ে রাখা বা ইন্টারনেটে ছাড়া যাবে কিনা, জায়েজ আছে কিনা? বিনা প্রয়োজনে মানুষের ছবি ছাড়িয়ে রাখা উচিত না। তবে অনলাইনে সফট কপি যেগুলো মোবাইলে বা ইয়াতে, এগুলোর ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন। প্রিন্ট করে বিনা প্রয়োজনে এগুলোকে বাদাই বুদাই করে রাখা উচিত না, এভিডেন্স হিসেবে থাকতে পারে। চুরি করা পোশাক পরিধান করে নামাজ পড়লে নামাজ জায়েজ হবে কি না?
নামাজ তো হয়তো হয়ে যাবে, অনেক ওলামাদের মধ্যে নামাজ হবে না, অনেক ইমামদের মধ্যে চুরি করে পোশাক পরলে সে পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না, অনেকের মধ্যে নামাজ হয়ে যাবে কিন্তু চুরির জন্য আলাদা গুনাহ হবে। আল্লাহ তাআলা চুরি তরক করা আর নামাজ পড়ার তৌফিক আমাদেরকে দান করুন। ভাইরা আমার, কোরআন হাদিসের আলোকে ভালো কিছু বলে থাকলে শয়তানের তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে আমার তরফ থেকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। মজলিস থেকে ওঠার দোয়া পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান।